প্রিয় দর্শক বন্ধু, কৃষিপ্রেমী ভাই বোনেরা, আমি এখন দাঁড়িয়ে আছি একটা মরিচের ক্ষেতে। তো মরিচ কিন্তু অত্যন্ত একটা লাভজনক চাষ। আর কি পদ্ধতিতে চাষ করলে লাভ একটু বেশি হয়, তেমন কিছু পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, আমি যে ক্ষেতটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বেড পদ্ধতিতে এবং মালচিং দিয়ে মরিচ চাষ। তো বেড পদ্ধতি আর মালচিং এটা দুটোই একসাথে যৌথভাবে করলে রেজাল্ট আরও একটু ভালো পাওয়া যায়। তো সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমার পাটা অর্থাৎ এই ড্রেনটাকে বলে ওই সেম ওয়েতে, মানে 2 হাত কিংবা 3 হাত পর পর যদি এভাবে ড্রেন করে মাটিটা উঁচু করে দেন, তো সেক্ষেত্রে বলে বেড পদ্ধতি। আর এই বাম পাশে দেখেন কিংবা ডান হাত পাশে দেখেন মালচিং বিছানো। এই যে মালচিং সাদা এই পেপারটা, এই মালচিং বিছালে যে উপকারটা হয় সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এখানে দেখেন সামান্য কিছু ঘাস দেখা যায়। তো যদি মালচিং পদ্ধতি না করতেন, ড্রেন পদ্ধতি না করতেন, তাহলে এখানে প্রচুর ঘাস হতো। তো এই ঘাস প্রত্যেক 10 থেকে 15 দিন কিংবা 20 দিন কিংবা 1 মাস পর পর যখন আপনি নিড়ানি দিতেন, তখন 1 বিঘা 33 শতকের 1 বিঘা জমিতে মিনিমাম 15 থেকে 20টা লোক, আপনার 20টা শ্রমিক লাগতো। আর এই পদ্ধতিতে যদি আপনি চাষ করে থাকেন, তাহলে আপনাকে হচ্ছে 33 শতকে 1 বিঘা জমিতে মাত্র 2টা লেবার লাগবে কিনা সন্দেহ, শুধু ঘাস নিড়ানির ক্ষেত্রে। আর যে মালচিং দিয়েছেন, এই মালচিংয়ের ক্ষেত্রে ভিতরে কোনো ঘাস হবে না, সেক্ষেত্রে আপনার হচ্ছে লেবার খরচ কম হবে। আরেকটা কথা, এখানে এই পলিটা দেওয়ার কারণে বা মালচিংটা দেওয়ার কারণে মাটিতে কিন্তু পানির একটা লেভেল ধরে রাখে, যার কারণে পানি কম লাগে, অর্থাৎ সেচটা কম লাগে। আর যে মাটির যে গুণাগুণটা থাকে সার দেওয়ার ফলে, এটা কিন্তু সম্পূর্ণভাবে গাছে গ্রহণ করতে পারে। তা না হলে আপনি যদি ফ্ল্যাট পদ্ধতিতে লাগান, সেক্ষেত্রে কিন্তু ঘাসের সারটা কিন্তু খেয়ে যায়। তো মালচিং দিলে আরও অনেক উপকার আছে। সেচ কম লাগে, সার কম লাগে, আর নিড়ানি কম লাগে। অর্থনৈতিক খরচ দিক দিয়ে মানুষ অনেক সাশ্রয়ী হয়। তো ঘটনা হচ্ছে যে, হয়তো ভাবতে পারেন যে প্রথম পর্যায়ে কেমন খরচ। হ্যাঁ, প্রথম পর্যায়ে একটু খরচ আসবে। 30 শতকের 1 বিঘা জমিতে আপনার মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা মালচিং লাগবে। পয়সা কম বেশি হতে পারে মালচিংয়ের প্রকার ভেদে। তো মালচিং দিয়ে করলে, এই মালচিংটা আপনি যদি যত্ন করে রাখেন, তাহলে আপনাকে 3 থেকে 4 বছর এটা কাজে লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, প্রত্যেক সিজনে যে আপনার লেবার খরচটা হতো সেটা কম হবে, এবং গাছের যেটা প্রপারলি গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু মালচিংয়েই একমাত্র সম্ভব, তাছাড়া ফ্ল্যাট পদ্ধতি সম্ভব না। বিশ্বাস না হয় আপনি একবারের জন্য হলে পরীক্ষা করে দেখতে পারেন। আর যে কোনো ওয়েতে একটা কথা বলবো, যে কোনো চাষে আপনারা এইভাবে পানি বের হওয়ার যে লাইনটা বা সেচের যে লাইনটা, এটা ক্লিয়ার রাখবেন। এটা পানি ঠিকমতো বের হলে চাষটা সবসময় ভালো হয়, ফলনটা ভালো পাওয়া যায়। তো আপনারা আশা রাখবো যে আপনারা সামান্য একবারের জন্য হলেও এই পদ্ধতিটা অবশ্যই গ্রহণ করবেন। আশা রাখছি এই ধরনের ভালো ফলন পাবেন। তাছাড়া আপনি ফ্ল্যাট পদ্ধতিতে কখনোই এরকম ভালো ফলন কখনোই পাবেন না। এখানে প্রায় গাছ প্রতি 1 কেজি করে মরিচ আছে। তা যদি 50 টাকা কেজি হয়, তাহলে একটা আছে 50 টাকা আছে। তো 1 মাস পরে আবার এটা ভাঙতে পারবেন। তো মরিচ সাধারণত আমরা 1 সপ্তাহ থেকে 10 দিন পর হারভেস্ট করে থাকি। তো এটা হচ্ছে মালচিংয়ের, এটা বলবো শুধু মালচিংয়ের গুণ এবং হচ্ছে বেড পদ্ধতিতে লাগানোর ফলেই কিন্তু এই ফলনটা সম্ভব হয়েছে। তো ধন্যবাদ দর্শক, দেখা যাবে আবারও।